প্রধানমন্ত্রীকে বলতে পারেন আমি আপনাদেরকে আজকে এই জনসভায় ডিক্লিয়ার দিচ্ছি, জননেতা তারেক রহমান হচ্ছেন আগামীর প্রধানমন্ত্রী। সেটা কিভাবে আপনারা জানেন? আমাদের দেশে দুইটা জোট রয়েছে। তারেক জিয়া নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কোথা থেকে জানেন আপনারা? আধ্যাত্মিক রাজধানী সিলেটে শাহজালাল মজররাতে ইয়েমানির জিয়ারত করে। ঠিক কি ঠিক ভাই? অপোজিশনে আরেক দল রয়েছে, নির্বাচনী প্রচারণা শুরু করেছেন কোথা থেকে আপনারা দেখে নেবেন। এই জন্য আগামী 12 তারিখে যে নির্বাচন হচ্ছে অবশ্যই বিজয় অর্জন করবে জমিয়ত বিএনপি জোট ইনশাআল্লাহ। এই জন্য আপনারা খুব হুঁশিয়ার থাকতে হবে আমাদের এই দেশের সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আমাদের লিবাস নিয়ে ইসলামের নাম নিয়ে আরো একটি জোট রয়েছে। এদেশের অন্যতম মুরব্বী হেফাজতে ইসলামের প্রধান আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামী জোটকে ভোট দেওয়া হারাম, হারাম, হারাম। সুতরাং আগামী নির্বাচনে সেই জোটকে ভোট দেওয়া যাবে না। এখন দুই একটা দফা আমি আপনাদেরকে জানাবো। এই দেশ 95% মুসলিম দেশ, ঠিক কি ঠিক না? আমরা মুসলিম না সবাই? বিএনপি ক্ষমতায় গেলে কি করবে দেখুন। আমাদের জমিয়তের সাথে যেটা ওয়াদা চুক্তি, সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে। সেটা ফ্যাসিস্ট সরকার উঠিয়ে দিয়েছিল। এই জন্য বিএনপির কমিটমেন্ট ক্ষমতায় আসা পরে এটা বাস্তবায়ন করবে। ঠিক আছে? 2 নম্বর, রাষ্ট্র ধর্ম হবে কি? ইসলাম। তারেক জিয়া সাহেব ওয়াদা করেছেন বাংলাদেশ 95% মুসলমানের দেশ হবে, রাষ্ট্র ধর্ম ইসলাম। সুতরাং এখানে কোনো মতবাদী চলবে না। সুতরাং বিএনপি জোটের জানের শীষকে জয় করতে হবে। অনেক উলামা সবাইকে বলেছেন জানের শীষে ভোট দিতে হবে। ঠিক আছে? নারায়ে তাকবীর। আলেম উলামার মার্কা জোরে বলেন, কোনসি মার্কা? নারায়ে তাকবীর। ধন্যবাদ মাসুর ভাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে খাক্কান্দা ইউনিয়নের কৃতি সন্তান আমাদের প্রফেসর মফিজুল ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত প্রধান অতিথি আলহাজ নজরুল ইসলাম আজাদ ভাই, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর মফিজুল হক, শামসুল কেন্দ্রের প্রতিষ্ঠাতা, শামসুল কেন্দ্রের বাতিজা। আমি ছাত্র জীবন থেকে এই বিএনপির রাজনীতির সাথে জড়িত। সেই তিতুমির কলেজ থেকে আরম্ভ করছি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি বিএনপির ছাত্র দলের কমিটিতে ছিলাম। আমার প্রাণ বিএনপিতে। যে কোনো কারণে কিছুদিন দূরে ছিলাম, আবার সেই বিএনপিতে আমি ফিরে আসছি। আমার আত্মাটা শান্তি পাইছে আমি বিএনপিতে ফিরে আসতে পেরে। ইনশাল্লাহ আজাদ ভাইকে আপনারা ধানের শীষে ভোট দেবেন, আমরাও দেব। যেই নেতা আপনাদের দুর্দিনে 17 বছর আপনাদের পাশে ছিল, সেই নেতাকে আমাদের জয়যুক্ত করতে হবে। ইনশাল্লাহ 12 তারিখে উনি এমপি নির্বাচিত হবেন, এতে কোনো সন্দেহ নাই। আরেকটা কথা হলো, উনি যদি এমপি হয় তাইলে ইনশাল্লাহ আমরা 2,500 মন্ত্রী পাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার 3 দিন সময় আছে। এই 3 দিন আপনি একটু সজাগ থাকতে পারবেন না? এই 3 দিন সজাগ থেকে আমাদের ভোট পাহারা দিতে হবে। আল্লাহ রাসূল আমাদের ভোটের কোনো অভাব নেই। আমাদের ভোট চুরি করার জন্য ভোট পেতে আছে। আপনারা সবাই সতর্ক থাকবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। নজরুল ইসলাম আজাদ ভাই, ওনার সম্পর্কে নতুন করে কিছু বলার নাই। অবশ্যই আপনারা 12 তারিখ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মাহমুদ ভাই সহ নেতৃবৃন্দ। আসলে আমি একটা জিনিস খুব নোটিস করলাম এই অনুষ্ঠানে আসার পর, এখানে যারা উপস্থিত আছেন এর যে 4 গুণ মানুষ কিন্তু একটু আগে এই সমাবেশে এসেছিল না? এসেছিল। আমাদের সমস্যাটা কি জানেন, যে আমরা কখন কি করতে হবে সেই গুরুত্বটা অনুধাবন করতে পারি না। আমার প্রধান অতিথি আসবেন, আপনি এসে চলে যাবেন, তাহলে তো কোনো লাভ হলো না ভাই। মার্কাটাকে 12 তারিখ সকালে যেমন ভোট দিতে হবে, এসে চলে গেলে হবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন তাহাজ্জুদের নামাজের পরে যে ভোট কেন্দ্রে যেতে, কেন বলেছেন? এমনি বলে নাই। বাংলাদেশে এখনো আপনার ভোট, আপনার ভোটের ফলাফল বদলে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু অব্যাহত। এজন্য উনি ফজর নামাজ আপনার কেন্দ্রে যে পড়তে বলেছেন। সারাদিন কেন্দ্র পাহারা দিতে হবে, ভোটের ফলাফল নিয়ে বাড়ি আসতে হবে। এভাবে এসে চলে গেলে হবে না। থাকবেন তো সবাই 12 তারিখ সারাদিন? 12 তারিখ সারাদিন আজাদ ভাইয়ের ভোট দিন। 12 তারিখ সারাদিন ফল নিয়ে ঘরে যেতে হবে। এরকম এসে ভোট দিয়ে চলে গেলে হবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ কথা বলে বক্তব্য শেষ করছি। আজাদ ভাই শুধু 2,500 না, নারায়ণগঞ্জের গর্ব। বাংলাদেশের আন্দোলন সংগ্রামে উনি যেভাবে নেতৃত্ব দিয়েছেন, ইনশাল্লাহ আগামী দিনে 2,500 উন্নয়নের 2,500 থানা বাংলাদেশের একটি রোল মডেল থানা হিসাবে উনি প্রতিষ্ঠিত করবেন। অতএব ওনাকে সংরক্ষণ করা, ওনার সম্মান বজায় রাখার দায়িত্ব 2,500 বাসীর। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জের 2,500 থানা বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই বিশাল জনসভার, নির্বাচনী সভার সংগ্রামী সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সঞ্চালক জুয়েল সহ এখানে মূল আকর্ষণ, আপনারা যার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে এখানে এসেছেন, আমাদের জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী, দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রার্থী, আগামী দিনে যে দল বাংলাদেশে সরকার গঠন করবে, সম্ভাব্য সেই দলের প্রার্থী, এই 2,500-এর মা মাটি মানুষের নেতা জনাব নজরুল ইসলাম আজাদ সহ আজকের এই মঞ্চে আমি যাদেরকে দেখলাম, আমার কাছে মনে হলো যেন 2,500-এর সর্বস্তরের নেতৃবৃন্দ, সকল প্রকারের নেতৃবৃন্দের একটা মিলন মেলা আজকের এই মঞ্চ এবং সামনের এই জনগণ। আপনারা নিশ্চয়ই অনেক বুক ভরা আশা নিয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আগামী 12 তারিখে আপনারা আপনাদের মনের মতো মার্কা, আপনারা আপনাদের পছন্দের মার্কা, যে মার্কার ভোট দেওয়ার জন্য দীর্ঘ 17 বছর এই নজরুল ইসলাম আজাদ ভাইয়ের নেতৃত্বে 2,500 সহ সমগ্র নারায়ণগঞ্জে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, সেই বুক ভরা আশা নিয়ে এসেছেন যে আপনাদের পছন্দের নেতা জনাব নজরুল ইসলাম আজাদকে আপনারা 12 তারিখে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবেন এবং আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য কথা বলার সুযোগ করে দিবেন। এটাই আপনাদের সকলের মনের ভাষা। এই যে রাজীব বলল না, আমি আস্তে আস্তে দেখলাম হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে চলে যাচ্ছে। এরা মনে হয় বাড়িতে অনেক কাজ রেখে এসেছে, তা না হলে তো এত সুন্দর একটি পরিবেশ, রোদ নাই, বৃষ্টি নাই, শীত নাই, গরম নাই, এখান থেকে চলে যাওয়ার মতো কোনো কারণ তো আমি দেখি না। এর ভোটার খুব সকালবেলা সেখানে যাবেন, এটা কার নির্দেশ? এটা আমাদের আগামী দিনের এই দেশের দায়িত্ব, যার হাতে জনগণ
তুলে দিতে চায়। আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান সাহেবের নির্দেশ, তিনি বলেছেন আপনারা তাহাজ্জুদ নামাজ বাড়িতে পড়ে আপনারা ফজরের জামাত কেন্দ্রে গিয়ে আদায় করবেন। এই কথার অনেক গভীর তাৎপর্য রয়েছে। আমরা মনে করি যে আপনারা সবাই ফজরের নামাজের ওয়াক্তে কেন্দ্রে যাবেন এবং ভোট গণনা শেষ করে তারপরে বাড়িতে ফিরবেন। অর্থাৎ এই যে 8 ঘন্টা, এই 8 ঘন্টা আপনারা কেন্দ্র পাহারা দিবেন। তাহলেই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য কি, মানুষের ভোটের অধিকার আদায় করে দেওয়া, সেটা 15 বছর আমরা করেছি। এই 15 বছরে কাঙ্ক্ষিত লক্ষ্য আদায় করতে গিয়ে আমরা আমাদের 25,000 সহযোদ্ধা নেতাকর্মীকে আমরা হারিয়েছি। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সুতরাং এত ত্যাগের বিনিময়ে যে অর্জন, সেই অর্জন কোনো প্রতারণার দ্বারা কিংবা অন্য কোনো প্ররোচনার দ্বারা যেন কোনোভাবে নষ্ট না হয়, সেই কারণেই এই 8 ঘন্টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। যে ভোটের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে আমার নেত্রী 6টি বছর কারাবাস যাপন করেছে। যে ভোটের অধিকার আদায় করতে গিয়ে আমরা আমাদের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে হারিয়েছি। যে ভোটের অধিকার আদায় করতে গিয়ে আমরা আরাফাত রহমান কোকোর জানা যায় তার প্রিয় বড় ভাই জনাব তারেক রহমান বাংলাদেশে আসতে পারে নাই। কাজেই 25,000 নেতাকর্মীর রক্তের বিনিময়ে যে ভোট দেওয়ার সুযোগ আমরা অর্জন করেছি, কোনোভাবেই যেন আমাদের হেলাফেলায় সেই লক্ষ্য এবং সেই অর্জন বিনষ্ট না হয়। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামিক মূল্যবোধ রক্ষার জন্য আগামী 12 তারিখের নির্বাচন আমাদের প্রত্যেকের জন্য একটি পরীক্ষা। এই পরীক্ষায় আমাদের অবতীর্ণ হতে হবে এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদেরকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনাব তারেক রহমানের হাতে তুলে দিতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই মাঠ থেকে আজকে আমরা বিদায় নিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় 2,500 বাসী কেমন আছেন? ভালো আছেন? আপনারা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করেছেন। আপনারা আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা, আপনাদের হৃদ্যতায় আমি ধন্য। আজকে 2,500 নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ, 2,500 বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নাম বলতে পারলাম না কারণ সময় খুব সংক্ষেপ, সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আসলে বিগত সময় আন্দোলন সংগ্রাম, রাজপথ, সব ক্ষেত্রে 2,500 বিএনপি অঙ্গ সংগঠন ব্যাপক ভূমিকা রেখেছেন, ঠিক কিনা? আপনারা এত কষ্ট করেছেন, এত শ্রম দিয়েছেন, কেন দিয়েছেন? একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য, ঠিক কিনা? আপনাদের সেই নির্বাচন চলে আসছে 12 তারিখ, 12ই ফেব্রুয়ারি সেই নির্বাচন চলে আসছে, কাঙ্ক্ষিত নির্বাচন, ঠিক কিনা ভাইরা? এর জন্যই তো আপনারা দীর্ঘদিন এত আন্দোলন সংগ্রাম করেছেন, রাজপথে থেকেছেন, ঠিক বলেছি? আমাদের কি করতে হবে? আমাদের সবাইকে এই 12 তারিখ নির্বাচনে
দলে দলে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষ কিন্তু নজরুল ইসলাম আজাদের না, ধানের শীষ ২৫০০ বাসীর সভা, ধানের শীষ বিএনপির প্রত্যেকটি নেতৃবৃন্দের, ধানের শীষ ২৫০০ প্রত্যেকটি জনগণের। ২৫০০ সবসময় ধানের শীষের উর্বর মাটি ছিল, ঠিক কিনা ভাইরা? ঠিক বলেছি? ২৫০০ মাটি, ধানের শীষের ঘাটি। শোনেন, সেটা কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ২৫০০ মাটি, ধানের শীষের ঘাটি, এটা প্রমাণ করতে হবে। রাজি আছেন সবাই? হাত তুলে দেখান কে কে রাজি আছেন। ২৫০০ মাটি, ধানের শীষের ঘাটি, তারেক রহমানের ঘাটি। সংগ্রামী ভাইরা সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন গণতন্ত্রের জন্য, ঠিক কিনা? আজকে সেই গণতন্ত্র একটি ভোটের মাধ্যমে ফিরে পাওয়ার সুযোগ এসেছে। আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করে উনি অবশেষে আল্লাহর কাছে চলে গিয়েছেন। কি পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছে আপনারা দেখেছেন না? আমাদের নেতা জননেতা তারেক রহমান কি পরিমাণ হ্যারাসমেন্ট হয়েছিল দেখেছেন? আজকে আমাদের ভোটের মাধ্যমে জবাব দেওয়ার উপযুক্ত সময় এসেছে, ঠিক কিনা? আমি কি আশা করতে পারি যে ২৫০০ বাসী ১২ তারিখে ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দিবে? ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন। আমি প্রথমত আপনাদের দোয়া চাই। এখানে স্টেজে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের অধ্যাপক মফিজ সাহেব আছেন, আমাদের হাবিবুর চেয়ারম্যান সাহেব আছেন, আলী আকবর ভাই আছেন, আমাদের ইসুফ মেম্বার মামুন ভাই, আমাদের রাজীব, আমাদের নূরখান মামা, জয়নাল ভাই, আমাদের আরো অনেকে আছেন, জুয়েল আঙ্কেল, আমাদের শামীম ভাই, শামীম মোল্লা, আমাদের মধ্যে হাবু ভাই, আমাদের মঞ্জুর ভাই, আমাদের সিদ্দিক চেয়ারম্যান সাহেব, মান্নান চেয়ারম্যান সাহেব, আমাদের হান্নু ভাই, আমাদের মধ্যে আছেন আমাদের শিক্ষক, আমাদের উচিতপুরা কাশেম ভাই, আরো অনেকেই আছেন, আমাদের ইকবাল সাহেব আছেন। আপনারা সবাই সর্বদলীয় বিভিন্ন গ্রুপে বিভিন্ন সময় যারা অনেকে একটু ভুল বুঝাবুঝিতে অবস্থান করেছেন, আজকে সকল ভুল বুঝাবুঝি অবসান করে সবাই কিন্তু আমরা এক মঞ্চে আছি। আমরা ধানের শীষের সাথে আছি, ঠিক কিনা? ২৫০০ মাটি, ধানের শীষের ঘাটি। সংগ্রামী ভাইরা, আমি বলতে চাই আপনারা সবাই ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে জননেতা তারেক রহমানকে এই সিটটি উপহার দিবেন। এই সিটটি নরমালি উপহার দিলে হবে না। জননেতা তারেক রহমান কিন্তু আপনাদের ২৫০০ সময় দিয়েছে ভোর ৪টায়। কি বলেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে কেন্দ্রে যেতে, কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়তে, তারপরে সকাল সকাল ভোট দিতে। আমাদের সকল ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে পড়শি সবাইকে কেন্দ্রে নিয়ে আসতে হবে, কেন্দ্রে এনে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা সামগ্রিকভাবে একে অন্যকে এই ব্যাপারে হেল্প করব, ঠিক আছে? মাথায় রাখতে হবে ভোট কিন্তু দিতে হবে। আর যেটা মনে রাখতে হবে, আপনার ভোটটা পরিচ্ছন্নভাবে হচ্ছে কিনা এটা আপনাদের বুঝে নিতে হবে, ঠিক আছে? কোন প্রকার কনস্পিরেসির সুযোগ নাই, অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া চাই, ঠিক আছে? সেটা নিজেরা প্রত্যক্ষভাবে প্রত্যেকটি ভোটার এবং আমাদের যারা এজেন্ট থাকবেন সবাই কিন্তু বুঝে নেবেন, ঠিক আছে? আপনার অধিকারটা সব জিনিস রাইটলি হচ্ছে কিনা, কোনো গরমিল আছে কিনা সবকিছু দেখে বুঝে নেবেন। কোন প্রকার ষড়যন্ত্রকে প্রশ্রয় দেওয়া যাবে না। আমি জানি ২৫০০ বাসী আন্দোলন সংগ্রাম সব জায়গায় ছিল, ষড়যন্ত্রকে কখনো প্রশ্রয় দেয়নি। আমাদের হানজেলা ভাইও আছে এখানে, ষড়যন্ত্রকে প্রশ্রয় দেয়নি, ষড়যন্ত্রকে প্রশ্রয় দিবে না। ২৫০০ বাসী সবসময় প্রতিবাদমুখী, প্রতিবাদ করতে জানে, ষড়যন্ত্রকে প্রটেক্ট করে সামনে এগিয়ে যেতে জানে, ঠিক কিনা? আমরা ১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিয়ে, ধানের শীষকে বিপুল সংখ্যক ভোট দিয়ে জয়যুক্ত করবো, ২৫০০ বিজয়ী করে অতীতের যে কোনো রেকর্ডকে আমরা ব্রেক করবো ইনশাল্লাহ, সেই আশা রাখতে পারি।
বলেন আশা রাখতে পারি? ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? সংগ্রামী ভাইরা, আল্লাহর রহমতে আমি যদি আপনাদের ভোটে বিজয়ী হই, আমি আপনাদের পরিবারের একজন সদস্য হয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। 2500-এ মা বোনদের জন্য রান্না করার জন্য গ্যাসের প্রয়োজন, আমি বৈধভাবে গ্যাসের ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। 2500-এর রাস্তাঘাট, 2500-এর ড্রেনেজ সিস্টেম, বিভিন্ন প্রবলেম আছে, এগুলো আমরা সামগ্রিকভাবে অ্যারেঞ্জমেন্ট করব। আমার তরুণ ভাইয়েরা, আমার তরুণ ভাইদের নিয়ে আমি দুই একটি কথা বলতে চাই। আমার তরুণ ভাইদের দুই একটি কথা আছে, তারা আমাকে ফোনে পায় না, তাদের এই আক্ষেপ আমি আজকে এই মাঠে বলতে চাই। আমি আমার তরুণ ভাইদের জন্য আমি আলাদা একটা মোবাইল ব্যবহার করব, যেই মোবাইলে আপনারা সবসময় আমাকে পাবেন, এবং আমি আরেকটি মোবাইল ব্যবহার করব, যেই মোবাইলে 2500-এর প্রত্যেকটি জনগণ যে কোনো অভাব অভিযোগ যা কিছু থাকবে আমাকে যখন ইচ্ছা ফোন করে জানাতে পারবে। আমি কথা দিচ্ছি আপনারা প্রতিনিয়ত আমাকে ফোন করে পাবেন ইনশাল্লাহ। আমি বলতে চাই, আমি নির্বাচিত হলে একটি মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, ডাকাত মুক্ত, লুটতরাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি প্রগতিশীল উন্নত মডেল 2500 গড়ে তুলব ইনশাল্লাহ। চুরি ডাকাতি থাকবে না, চুরি ডাকাতি অফ করব। কিভাবে অফ করব? তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। চোর ডাকাতদের সৎ পথে নিয়ে আসবো, তারা তো 2500-এর মানুষ, ঠিক কিনা? তাদেরকে সৎ পথে এনে আমাদের সাথে যেন কাঁধে কাঁধ মিলে চলতে পারে, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া করাইতে পারে, জীবিকা নির্বাহ করতে পারে, তার ব্যবস্থা করব। মাদক দ্রব্য বলেছি তো স্ট্রংলি নিয়ন্ত্রণ করবো, কোন মাদক ব্যবসায়ী 2500-এ থাকবে না। সংগ্রামী ভাইরা, আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে একটি প্রগতিশীল 2500 করতে চাই। আমি বলতে চাই, অতীতে যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে তারা আপনাদের কথার কতটুকু মূল্যায়ন করেছে, আপনাদের মতামত কতটুকু দিয়েছে আমি জানি না, কিন্তু আমি বলতে চাই আমি আপনাদের সাথে পরামর্শ করেই আগামীর 2500 করবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাকে সেই সুযোগ করে দেন। আপনারা কি আমাকে সেই সুযোগটা করে দিবেন? আমি সবার দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের আন্তরিকতা চাই। আমার মুরব্বীর এখানে আছে, তাদের অনেকের ধারণা তারা আজাদের কাছ থেকে প্রপার শ্রদ্ধার সম্মানটা পাবে কিনা। আমি এই মাঠে সবাইকে এনশিওর করতে চাই, আজাদ কখনো বেয়াদবি শিখে নাই। আমার কাছ থেকে আপনারা সম্মান ইজ্জতের কোনো ঘাটতি হবে না কোনোদিন ইনশাল্লাহ। যারা সম্মানী মানুষ তাদেরকে সম্মান না দিলে আল্লাহ আমাকে সম্মানিত করবে না, আমি এটা জানি। আমি সামগ্রিকভাবে আগামীর একটি প্রগতিশীল 2500 গড়ে তোলার জন্য আপনাদের সবার কাছে একটা সুযোগ চাই। আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসা পেয়েছি। আমি কিন্তু দেখেন ভাইয়েরা, এই 17 বছর আন্দোলন করেছি, কিন্তু আমি আপনাদের সেবা করব সরকারি কোনোভাবে সেই সুযোগ কিন্তু হয়নি। একটা প্রপার ভোট হয়নি। 18-তে কি ভোট হয়েছে আপনারা দেখেছেন? আমি এবার একটি প্রপার ভোটের মাধ্যমে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করে আমি নজরুল ইসলাম আজাদ আপনাদের পরিবারের সদস্য হতে চাই, আপনাদের ভাই হতে চাই, আপনাদের বন্ধু হতে চাই, আপনাদের পরিবারের একজন সন্তান হতে চাই। আপনারা কি সেই সুযোগ দিবেন আমাকে? ইমাম মুয়াজ্জমরা আছেন, আমি ওনাদের ব্যাপারে বলতে চাই, ইমাম মুয়াজ্জমদের ব্যাপারে প্রপার সম্মান, ইজ্জত এবং তাদের অবস্থান সবকিছু প্রপারলি দেখা হবে। কোনো ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করা হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও একটি ইসলাম ধর্ম, আমরা ইসলামের অনুসারে, আমি মুসলমান, আমি কিন্তু ইসলামকে মনে প্রাণে ধারণ করি, লালন করি। কিন্তু একটি বিশেষ দল কি বলে দেখছেন? তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। আস্তাগফিরুল্লাহ, জান্নাত জাহান্নামের টিকিট একমাত্র আল্লাহ পাকই দিতে পারে, আর কেউ পারে? কিন্তু এইসব ভণ্ডদের কাছ থেকে দূরে থাকবেন, আপনারা সবাই সজাগ থাকবেন, উপযুক্ত জবাব দিবেন, ভোটের মাধ্যমেই জবাব দিবেন। রাজি আছেন? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? মুফিজ ভাইয়ের মার্কা কি? আশিস মার্কা। আলিয়াসগর ভাইয়ের মার্কা
মার্কা কি? ধানের মার্কা ইসুফ মেম্বারের মার্কা কি? ধানের মার্কা সুলতান মামার মার্কা কি? ধানের মার্কা তরুণদের ব্যাপারে বলতে চাই, আমি শেষ করে দিচ্ছি। তরুণ ভাইয়েরা, আপনারা যেরকম চান আপনাদের সাথে আমি পরামর্শ করে আপনাদের সুন্দর আড়াইহাজার গড়ার লক্ষ্যে, আপনাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমি কাজ করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ নিয়েই করব। আপনারা সবাই ভালো থাকবেন। 12 তারিখ দলে দলে ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন, সেই প্রত্যয়ে সবার দোয়া চেয়ে, সবার আন্তরিকতা ভালোবাসা চেয়ে এখানে শেষ করছি। ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? ধানের শীষে ভোট দিবেন কিসে? ধানের শীষে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ যে ওমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওমর হোক, আমাদের নেতা, আগামীর বাংলাদেশ, আগামীর প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।